ওজনের মধ্যে কম দেওয়া, দাড়িপাল্লায় কারচুপি করা, এটা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মাধ্যমে এই দাড়িপাল্লায় কারচুপি করাটা শুরু হয়। এর পূর্বে ওজনের মধ্যে কম দেওয়া, দাড়িপাল্লায় কারচুপি করা এই নজির পৃথিবীতে ছিল না। এদের ব্যাপারে দাড়িপাল্লায় কারচুপি করে যে ব্যবসায়ীরা, এদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ৮৩ নম্বর সূরা সূরাতুল মুতাফফিফিনের মধ্যে বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস ওই ব্যক্তিদের জন্য, জাহান্নাম ওই ব্যক্তিদের জন্য, ওয়াইল ওই ব্যক্তিদের জন্য যারা ওজনের ক্ষেত্রে কারচুপি করে, যারা মাপের ক্ষেত্রে কারচুপি করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য ধ্বংস। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ বললেন এই মানুষগুলো যখন নিবে তখন নেওয়ার সময় ঠিকঠাক মতো নিবে, কিন্তু যখন দিবে দেওয়ার সময় তখন ঠিকঠাক করে দিবে না। ওজনের মধ্যে কারচুপি কেমনে করে? আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। যখন নিবে নেওয়ার সময় তারা কম নিবে না, কিন্তু যখন তারা দিবে দেওয়ার সময় তারা ঠিকঠাক দিবে না। নেওয়ার সময় তারা ঠিকভাবে হিসাব করে নিবে, কিন্তু দেওয়ার সময় তারা ঠিক করে দিবে না। ও ভাই আমার, বাবারা আমার, ব্যবসায়ী ভাইরা যারা আছেন, দেখেন মিষ্টির দোকানে আপনি মিষ্টি বিক্রি করেন, সারাদিন ওজনে কারচুপি করেন। কেমনে কারচুপি করেন? 1 কেজি মিষ্টি হয়তো 10টা 12টা সর্বোচ্চ 20টার মতো ধরতে পারে, কিন্তু আপনি মিষ্টির কার্টুন যখন তৈরি করেন তখন নিচটা আপনি এত বড় করে দেন, 250 গ্রাম আপনার কার্টুনের ক্ষেত্রে চলে যায়। আপনি হয়তো ভাবছেন আমি 250 গ্রাম কারচুপি করে আমি এই 250 গ্রাম কম দিয়ে হয়তো দৈনিক 3000 টাকা লাভ করতাম। আমি 250 গ্রাম কারচুপি করার কারণে, আমি ঠগাঠকির কারণে হয়তো আমি দৈনিক 5000 টাকা ইনকাম করতে পারি। আল্লাহ বলেন তুমি তো চিন্তা করছো কোনো মানুষ আমাকে দেখে না, দুদকও আমাকে ধরতে পারে না, সিসিটিভিও আমাকে ধরতে পারে না, কেউ তো আমাকে দেখে না। আল্লাহ বলছেন তুমি কি চিন্তা করো না? আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তুমি কি একবারও চিন্তা করো না তোমাকে দুদক ধরতে পারে না, মোবাইল তোমাকে ধরতে পারে না, সিসিটিভি তোমাকে ধরতে পারে না, কোনো মানুষ তোমাকে ধরতে পারে না, কিন্তু আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, একদিন তোমাকে যেই রবের সামনে প্রেরিত হতে হবে, একদিন তোমাকে যেই রবের সামনে দাঁড়াতে হবে, সেই রবের নাম কি? আল্লাহ বলছেন তুমি কি ভয় করো না? একদিন আমার কাছে তুমি আসতে হবে, একদিন আমার সামনে তুমি দাঁড়াতে হবে, সেই দাঁড়ানোর তুমি কি চিন্তা করো না? আল্লাহ তাআলা বলেন আমরা যে আল্লাহর সামনে দাঁড়াবো, এই দাঁড়ানোটা হবে লিয়াউমিন আযীম, এক ভয়ঙ্কর দিন, ভয়াবহ দিন, যেই দিনে আল্লাহর সামনে আমরা দাঁড়াবো